হ্যালো সবাইকে, চলো আজকে তোমাদের একটা ব্লগ দেখাই। আমার পাড়াতে শুরু হয়েছে 32 প্রহরব্যাপী নামযজ্ঞের অনুষ্ঠান। তাই দুপুরবেলা স্নান টান সেরে চলে গেছিলাম ঠাকুর দর্শনে। তো সেখানে গিয়ে দেখি তখন আরতি শেষ হয়েছে এবং প্রসাদ বিতরণ হচ্ছে। আজ এই নাম কীর্তন অনুষ্ঠানের দ্বিতীয় দিন। প্রতিদিন নিয়ম মেলে 3 বেলায় কিন্তু রাধাকৃষ্ণের আরতি করা হয় এবং মাঠের মাঝখানে বেদি করে ঠিক এরম ভাবে চারিদিক দিয়ে সাজিয়ে বিগ্রহটিকে রাখা হয় এবং প্রতিদিন এই সমস্ত ফুল বেশ পরিবর্তন করা হয়। দুপুরের আরতির সময় চিত্রটা কিছুটা এরকম থাকলেও রাত হলেই চিত্রটা ঠিক এরকম হয়ে যায়। বহু মানুষ অঞ্জনাপাড়া তথা তার আশেপাশের অঞ্চলের থেকে বহু মানুষ আসে। ভক্তি শ্রদ্ধার টানে তো অবশ্যই আসে, কিন্তু তার ছাড়াও আরেকটি কারণ আছে, যেটা তোমার পরে বলছি। সন্ধ্যাবেলা ঠিক ঘড়ি ধরে 8টার সময় সন্ধ্যা আরতি শুরু হয় এবং আমাদের অধিবাসী বৃন্দ যত আছে এলাকার সকলে, মা বোনেরা সকলে আসে এখানে আরতি দেখে এবং নাম কীর্তন করে। বিভিন্ন মানুষ প্রদক্ষিণ করে, এখানে কমিটির লোকরা কীর্তন করে, প্রদক্ষিণ করে এবং তার সাথে সাথে এলাকাবাসীরাও এতে যোগ দেয়। আমাদের এখানে ইচ্ছা পূরণের একটা মেন মানত বলতে পারো বাতাসা ছিটানো। কোথায় কোথায় হয় তোমরাও কমেন্ট করে জানিও। আজকে যেটা দেখতে পেলে এটা হচ্ছে জাস্ট মানে ট্রেলার বলা চলে। শেষের দিন অর্থাৎ এই বছরের শেষ দিন মঙ্গলবার, সেদিন যদি তোমরা আমার পাড়ায় আসো তাহলে দেখতে পারবে বাতাসা ছিটানো কাকে বলে। মানে রীতিমতো কম্পিটিশন চলে। এবার যার যার যেরকম মানত থাকে, কেউ 50 কিলো, কেউ 1 কুইন্টাল, এরকমও বাতাসা ছিটানো হয়। আজকে তো জাস্ট মানে দ্বিতীয় দিন, তার জন্য এরকম কিছু একটা ভিড় রয়েছে। সামনে যেরকম দেখতে পাচ্ছ বিভিন্ন বাচ্চারা প্লাস্টিক নিয়ে রয়েছে। ছোটবেলায় কোনো এক সময় আমিও এরকম ভাবে প্লাস্টিক নিয়ে থাকতাম, বন্ধুদের সাথে কম্পিটিশন করতাম কে কত বাতাসা আজকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তো তোমাদের ওখানে নাম কীর্তন অনুষ্ঠানে কি কি হয় অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর হ্যাঁ, আসছে বুধবার আমাদের এখানে মহাপ্রভুর ভোগ বিতরণ হবে। তো আশেপাশের থেকে যারা দেখছো সকলে এসো, দেখা হবে।